এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলাতে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকতে পারে সেই নিয়ে জনমত সমীক্ষা। বিধানসভার মোট আসন সংখ্যা 294টি, ম্যাজিক ফিগার পেতে হবে 148টি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কোন রাজনৈতিক দল কটি আসন পেতে পারে সম্ভবত, সেই নিয়ে যদি পর্যালোচনা করা যায় তার আগে দেখতে হবে যে গত নির্বাচনে কোন রাজনৈতিক দল কতগুলি আসন পেয়েছিল এই 294টির মধ্যে। 2021 সালে লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে শাসক দল তৃণমূল পেয়েছিল 215টি আসন এবং বিজেপি পেয়েছিল 77টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন, সিপিআই পেয়েছিল 1টি আসন এবং সিপিআইএম কিন্তু কোনো আসনেই জিততে পারেনি এবং আইএসএফও কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে কোনো আসন জিততে পারেনি। এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, কংগ্রেস, গ্রুপ ডি, নির্দল প্রার্থীরা তারাও কিন্তু আসন সংখ্যায় শূন্য ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুসারে শাসক দল তৃণমূল কিন্তু একেবারে শীর্ষস্থানে ছিল, সেখানে কিন্তু শাসক দল একেবারে জয়ী হয়েছিল। এবারে বর্তমানে 2025 সালে যে পরিস্থিতি, শাসক দলের দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং একের পর এক কসবা থেকে শুরু করে একেবারে বর্তমানে দুর্গাপুর এবং আরজি করের মতন ঘটনা, নারীরা কিন্তু সুরক্ষিত নয় এই রাজ্যে। সুতরাং গ্রাম বাংলা থেকে শহর অঞ্চলে নারীরা কিন্তু একেবারে সুরক্ষিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন কিন্তু সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে এবং যখনই এই ঘটনা তদন্ত করা হচ্ছে, এই নারী সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের কর্মীরাই কিন্তু এবং নেতা কর্মীরাই কিন্তু এর সঙ্গে জড়িত থাকছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই রাজ্যে শাসক দল তৃণমূলের গুন্ডা বাহিনী থেকে শুরু করে কতটুকু মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতি বিচার করলে কিন্তু দেখা যাবে যে 2021 সালের তুলনায় এবছরে 2026-এর বিধানসভা নির্বাচনে শাসক দলের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে বলেই মনে করা হচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে। এবং যদি আমরা দেখি যে সংখ্যালঘু জেলাগুলিতে 2 পরগনা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু শাসক দলের কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে শাসক দলের ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে বলেই মনে করছে। এবং বাংলার মানুষ যদি ভোট দিতে পারে এবং শান্তি সুষ্ঠু পরিবেশে, তাহলে সিপিআইএমের কিন্তু ভালো ফলাফল করতে পারে, প্রায় 90টিরও বেশি আসন পেতে পারে বলেই মনে করছেন সিপিআইএমের নেতৃত্ব। এবং অন্যদিকে কংগ্রেস কিন্তু 36টি আসন পেতে পারে সম্ভবত এবং বিজেপি কিন্তু 64টি আসন পেতে পারে এবং শাসক দল তৃণমূল যদি এই রকম ট্রেন্ড যদি চলতে থাকে এবং ভোট আসতে কিন্তু বেশি দেরি নেই, 2026-এর কিন্তু একেবারে নির্বাচন হতে চলেছে, শাসক দল তৃণমূল কিন্তু 99টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে সম্মত। এবং ইতিমধ্যেই বিহারে কিন্তু নির্বাচন আগামী নভেম্বর মাসেই একেবারে বিহারের বিধানসভা নির্বাচন এবং বিহারের প্রভাব কিন্তু বাংলাতে অবশ্যই পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটে, এমনটাও কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে। এবং ভোটারদের মতামত লক্ষ্মীর ভাণ্ডার একই, সেই লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে কি একই প্রভাব পড়বে বিহারের মতন, সেটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচনী পরিস্থিতি এবং ভবিষ্যতে যে প্রবণতা, সেখানে তৃণমূল কিন্তু অর্থাৎ শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তবে বিজেপি, বামেরা অর্থাৎ সিপিআইএমের যে দল,
তারাও কিন্তু একেবারে তাদের জন্য, তাদের বিরোধিতার জন্য কিন্তু এই শাসক দল বারবার কিন্তু চাপের মুখে পড়ছে, তাদের কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শাসক দল তৃণমূলকে। এবং দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি 2021 সালের নিরিখে, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সেখানে কিন্তু 2021 সালে উল্লেখযোগ্য আসন বৃদ্ধি করেছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তাদের ফলাফল ছিল মিশ্র, এবং 2026 সালে নির্বাচনে তাদের পারফরমেন্সেও কিন্তু প্রভাব ফেলতে পারে বলেও এমনটাই কিন্তু মনে করছে রাজ্য রাজনৈতিক মহল। এবং অন্যদিকে যদি দেখা যায় বামপন্থী দলসমূহ সিপিআইএম এবং আইএসএফ যে বামফ্রন্টের তরফ থেকে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা তাদের যে চলছে, এবং তাদের যে আসল যে উদ্দেশ্য শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানুষের রুটি রুজির বিরুদ্ধে লড়াই, মানুষের রুটি রুজির পক্ষে যে লড়াই, সেই সমস্ত দিককে বিচার করে 2026-এ কিন্তু তাদের আসন সংখ্যা বাড়তে পারে, বা আসন সংখ্যা বাড়াতে কিন্তু অনেকটাই সহায়ক হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তাদের ভোটের যে শেয়ার বৃদ্ধি করতে হলে তাদেরকে কিন্তু আরও কার্যকর কিন্তু প্রচারণার প্রয়োজন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবং নিজেদের মধ্যে কিন্তু জোট করে যদি লড়াই করা হয়, তাদের মধ্যে কিন্তু সংগঠন মজবুত হওয়াটা কিন্তু অত্যন্ত আবশ্যক। এবং যে বর্তমান পরিস্থিতি, এই রাজ্যে যে চাকরি দুর্নীতির মতন দুর্নীতি ঘটে গেল, শিক্ষা দুর্নীতি, প্রত্যেক ক্ষেত্রে যে দুর্নীতি একের পর এক লক্ষ্য করা যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ যদি সোচ্চার হয়, তাহলে কিন্তু মানুষ যোগ্য জবাব দিতে পারবে একমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে শাসক দল তৃণমূল, এবং হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে। প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের মতন করে আসন সমঝোতা করে নিজেদের মতন করে কিন্তু লড়াই করার একটা প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে সিপিআইএমও কিন্তু, অর্থাৎ বামপন্থী দলসমূহ কিন্তু একেবারে পিছিয়ে নেই। আইএসএফের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই জোট করার ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে, এবং এই নিয়েও কিন্তু নওশাদ সিদ্দিকী যথেষ্ট পজিটিভ বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আইএসএফ এবং সিপিআইএমের মহাজোট হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। সব মিলিয়ে যেটা বলার বিষয় যে 2021 সালের তুলনায় কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট দলসমূহ ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে, যদি কিনা তারা তাদের যে জনসমক্ষে যে জনসহায়ক এবং তাদের যে আসন সংখ্যা বাড়াতে যদি সহায়ক হতে হয়, তাদেরকে কিন্তু আরও কার্যকর প্রচারণা কিন্তু প্রয়োজন, এবং মানুষের সামনে যাওয়া উচিত, এবং শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই করছে সেই লড়াই কিন্তু চালিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। এবং 2026-এর বিধানসভার নির্বাচনে যদি দেখি, সিপিআইএমের উল্লেখযোগ্য মুখ হিসেবে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, ঐশী ঘোষ থেকে শুরু করে দীপশিতা ধর এবং প্রতিকুর রহমানের মতন প্রার্থীরা যদি প্রার্থী হয়, তাহলে কিন্তু মানুষ তাদের ওপর ভরসা রাখবে এবং ভালো ফলাফল করে এগিয়ে যেতে পারে সম্ভবত। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।